দর্শক, ঢাকা মেডিকেলের পরিত্যক্ত হল থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম রহমান। সন্ধ্যায় এই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে যেন তারা আগামীকালের মধ্যে হল ত্যাগ করেন। কি ভাবছেন শিক্ষার্থীরা, আমরা শুনছি তাদের কাছে। আমাদের যে মেন দাবি আছে, পাঁচ দফা দাবি জানানো হয়েছে। আমাদের যে প্রথম দাবি, যে আমাদের যে ডক্টর ফজলে রাব্বি হল, এটা বসবাসের একেবারেই অযোগ্য। বিশেষ করে চারতলা তো সিভিয়ার অবস্থা আপনারা দেখছেন, যে প্রতিটা রুম থেকে শুরু করে বাথরুম, মানে প্রতিনিয়ত কোনো রুম, মানে প্রতিনিয়ত, মানে যখন তখন যে কোনো রুম থেকে পলেস্তরা চুন সরকে পড়ছে ভেঙে, যার ফলে আমাদের থাকার তো কোনো পরিস্থিতি নাই। তো আমাদের মেন কনসার্ন হলো যে যেহেতু ডক্টর ফজলে রাব্বি হল বসবাসের একেবারে অযোগ্য, সেজন্য আমাদের খুব অল্প সময়ের ভিতরে আমাদের নতুন হলের জন্য বাজেট দিতে হবে। পাশাপাশি যতদিন না পর্যন্ত নতুন হল তৈরি হবে, ততদিন পর্যন্ত আমাদের বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল 12টার মধ্যে। আপনাদের সিদ্ধান্ত? হ্যাঁ, আমাদের যে হল ত্যাগের কথা যেটা বলছি, নির্দেশ দেওয়া হয়েছে, এটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। কারণ হল ত্যাগের পাশাপাশি প্রিন্সিপাল স্যার যেটা প্রেস ব্রিফিং করেছেন, যে সম্পূর্ণ দায়টা ছাত্রদের উপর দেওয়া হয়েছে, যে বলা হচ্ছে 82 বার যেহেতু ওরিয়েন্টেশন বর্জন করেছে ঢাকা মেডিকেল ইতিহাসে কালো অধ্যায়। এখন আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি এরকম ওরিয়েন্টেশন বয়কট না করে আন্দোলন যদি না করতাম, কেউ যদি মারা যেত, তাহলে ওটা কি ডিএমসি ইতিহাসে কালো অধ্যায় হতো কি না? ছাত্রদের অসহযোগিতা, আমরা কোথাও অসহযোগিতা করলাম? আমরা তো চাচ্ছিলাম কর্তৃপক্ষকে সাথে নিয়েই আন্দোলনটা চালানোর জন্য, কিন্তু সেখানে তারা যেটা করলো, ক্লাসের পাশাপাশি একদম সম্পূর্ণ হল খালি করার নির্দেশ দিল। অর্থাৎ আমাদেরকে হল থেকে বিতাড়িত করে আন্দোলনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে, এবং পাশাপাশি যাতে মেইন যে অথরিটি আছে অর্থাৎ মন্ত্রণালয়কে একটা সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা কাজ না করে। আমরা চাচ্ছি যে আমরা যাতে এখানে হলে থেকেই মানে তাড়াতাড়ি আন্দোলন চালিয়ে কাজটা করতে পারি, কারণ আমাদের দরকার, আমাদের পড়াশোনা তো অনেক ক্ষতি হচ্ছে। আমরা যেহেতু ক্লাস বয়কট করছি, কিন্তু আমাদের কিন্তু একসময় পরীক্ষা দিতে হবে এই নভেম্বরে। আমরা যদি নিজেদের পড়াশোনাটা বন্ধ রাখি, আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। কিন্তু আমরা চাই যে আমরা একাডেমিক্যালি যাতে পিছিয়ে না পড়ি, এবং পাশাপাশি আমাদের যে জীবন নিয়ে আমাদের যে টানাপোড়েন, সেটা যাতে না থাকে। এই জন্য আমরা যেটা সব দাবি করেছিলাম, যে আজ কিন্তু প্রেস ব্রিফিং করার উদ্দেশ্যই ছিল আমাদের এইটা, যে আমরা যাতে সবাইকে জানাতে পারি আমাদের এই করুণ অবস্থা, যে আমরা পড়াশোনা করতে চাইলে আমাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়ছে, বৃষ্টির পানি পড়ে, পলেস্তারা খসে পড়ে, ওয়াশরুমে গেলেও দেখা যায় যে আমাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়ে। এরকম একটা নাজুক অবস্থায় আমরা আছি, কিন্তু তবু আমরা কারো কোনো সাহায্য পাচ্ছি না। এমনকি আমাদের স্বাস্থ্য উপদেষ্টার সাথে বসতে চাচ্ছিলাম, সেক্ষেত্রে অনেক দীর্ঘসূত্রতা করা হচ্ছে, তাদের কোনো ধরনের আমরা সাড়া শব্দ বা কিছুই পাচ্ছি না, আগে তাদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। এই জন্য আমাদের যেটা কথা, যে আমাদের আন্দোলনটা দীর্ঘায়িত অবশ্যই হবে, এবং কর্তৃপক্ষ যে হল থেকে নির্দেশ দিয়েছে, এটা আমরা কঠোরভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি। ভাই, আমরা আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যে শুনছিলাম যে কিছুদিন আগে বা আপনাদের যে স্পোর্টসের একটা ছিল, সেদিন নাকি আপনাদের যেখানে বসে আপনারা জি হ্যাঁ, আমরা এখন সেকেন্ড ইয়ার পড়ি। আমাদের অ্যানাটমি ডিসেকশন হল যেটা, ওখানে যেখানে আমরা ক্লাস করি আর কি, ওখান থেকে মানে ছাদ থেকে মোটামুটি আধা মন ওজনের একটা পলেস্তারা খসে পড়ে। মানে ভাগ্যক্রমে ওই দিন থেকে আমাদের স্পোর্টস উইক শুরু হয়। যদি আল্লাহ না করুক, যদি ওই দিন স্পোর্টস উইক না চলতো, ওই টাইমে আমাদের ক্লাস চলতো। আর ওই টাইমে যদি ক্লাস চলতো, তাহলে মানে আল্লাহ না করুক, আল্লাহ ভালো জানতো যে কতজন ওখানে মারা যাইতো আর কি, এত নাজুক অবস্থা। এরপরেও আমরা স্যারকে বলি, স্যারদেরকে আমাদের যে সমস্যাগুলো জানাও, তারপরেও কর্তৃপক্ষ আমাদের কথাই তো কান দেয়নি। পাশাপাশি আমাদের দাবিগুলো তার সাথে তারা একাত্মতা প্রকাশ করেনি। না, আমরা হল ছাড়ছি না। শুনছিলেন, এখানে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তাদের হল ত্যাগের নির্দেশ দিলেও তারা হল ত্যাগ করবেন না। তাদের যে দাবি, 5 দফা দাবি, সেটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। আমরা তাদের যে ওয়াশরুমটি রয়েছে, আপনারা দেখছেন যে দরজা যেটি, অর্থাৎ ওয়াশরুমে প্রবেশের যে পাল্লা, সেটি একদমই খুলে পড়ে আছে। এখানে অন্ধকারে দেখছেন আপনারা যে কালো রঙের পলেস্তারা, অর্থাৎ এদিকটা একদমই ওয়াশরুম যেটি দেখছেন আপনারা, যে টয়লেটের যে ছাদ রয়েছে, সেটির যে পলেস্টার রয়েছে নিচের দিকে, সেগুলো খুলে খুলে পড়ে গিয়েছে, অর্থাৎ একদম ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। তারা যে ওয়াশরুম টয়লেট ব্যবহার করবে নিরাপদে, সেই বিষয়টিতেও তারা শঙ্কিত। অর্থাৎ এই হলটিতে, ফজলে রাব্বি হলের যে প্রধান ভবনটি, সেই ভবনের ছাত্রদের থাকার যে জায়গা, ঘর, সেটি যেমন অনিরাপদ তারা বলছেন, এবং পলেস্টার খুলে পড়ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম, এবং ওয়াশরুমের যে ছাদ রয়েছে, পলেস্টার রয়েছে, সেগুলোও খুলে খুলে পড়ছে। আমরা কয়েকটি কক্ষ ঘুরে দেখেছিলাম। ঠিক এই মুহূর্তে যে কক্ষটিতে প্রবেশ করেছে আপনারা দেখছেন, সেই কক্ষের পলেস্টারও খুলে পড়েছে। অর্থাৎ এই হলের
যে কক্ষগুলো রয়েছে কোনো কক্ষই আসলে নিরাপদ নয়, এবং আমাদেরকে এখানকার যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারা জানিয়েছেন যে অনেকদিন আগেই এই হলের কক্ষগুলো এবং এই হলকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যক্ত ঘোষণা করা হলেও শিক্ষক এখানে যারা দায়িত্বশীল রয়েছেন কলেজ কর্তৃপক্ষের থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের আবাসনের টেম্পোরারি অস্থায়ীভাবে যে আবাসনের ব্যবস্থা করবে সেটিও করেননি। তারা এই মানবেতর জীবনযাপন করছে, অনিরাপদভাবে জীবনযাপন করছে এই জরাজীর্ণ হলে। তারা দাবি করছেন যে এই হলে একদমই বসবাসের উপযোগী নয়। এখন এই হল থেকে তাদেরকে যেন অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করা হয় এবং এই হলের যেন নির্মাণ কাজ শুরু করা হয়। আপনারা দেখছেন যে প্রতিটি হলই বসবাসের অনুপযোগী, একদমই পলেস্তারা খুলে যাচ্ছে। বেশিরভাগ হলেরই মেরামত করা হয়েছে, পলেস্তারা আবারও খুলে পড়েছে, এরকম অবস্থায় রয়েছে। আপনারা জরাজীর্ণ অবস্থায় দেখছেন। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল থেকে সরাসরি আপনারা যুক্ত আছেন ঢাকা এক্সপ্রেসে। আপনাদেরকে দেখাচ্ছি এই হলের বসবাসের উপযোগিতা কেমন আছে, এখানের শিক্ষার্থীরা কিভাবে বসবাস করছেন সেই বিষয়টি। আপনারা দেখছেন যে বারান্দার যে ছাদ, এখান থেকে পলেস্তারা খুলে পড়েছে, রড দেখা যাচ্ছে একদমই যেটি ক্যামেরায় দেখা যাচ্ছে। আপনারা দেখছেন তাদের এখানে পলেস্তারা খুলে পড়েছে। এরকম একটি সংকটময় অবস্থায় তারা জীবনযাপন করছেন। তাদের যে এই যে পিলার, যে হলের ভবনের যে পিলারগুলো, সেগুলো খুলে 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 পড়েছে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। এই অবস্থায় এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলেছেন এই স্থাপনা একদমই পরিত্যক্ত, এখানে থাকার কোনো উপযোগিতা নেই। তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের যেন অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয় এবং এই হলের নির্মাণ কাজ শুরু করা হয়। এরকম মানবেতর জীবনযাপন করে এই দেশসেরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন পার করতে চান না। আপনারা দেখছেন যে এই হলের বেশিরভাগ জায়গায় যে পলেস্তারা রয়েছে সেগুলো খুলে খুলে পড়েছে, দুর্বল হয়ে গিয়েছে, পিলার থেকে পলেস্তারা খুলে গিয়েছে। এরকম অবস্থায় শিক্ষার্থীরা এখানে আর বসবাস করতে চান না। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, আপনারা শুনছিলেন। তারা বলছিলেন যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা হল ছাড়ছেন না। আগামীকাল 12টার মধ্যে কলেজ কর্তৃপক্ষ হল ত্যাগের নির্দেশ দিয়েছেন, কিন্তু তারা এখানে থেকে যাবেন এবং যারা ঈদের ছুটি শেষে এখনো গ্রামে রয়ে গেছেন, যারা আসেনি, তারাও এই আন্দোলনে যোগ দিবেন। তারা এই আন্দোলনকে বৃহত্তর পরিসরে নিয়ে যাবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বি হল থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই হলের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ যে খবর। তাদের হল ত্যাগের যে নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা হল ত্যাগ করবেন না, তেমনটি আমাদেরকে জানালেন। ডক্টর ফজলে রাব্বি হল থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি এম রহমান। আপনার গ্রামের বাড়ি কোথায়? খুলনা। হল থেকে নির্দেশ আসলো, গ্রামে যাচ্ছেন কিনা? না, আমি যাচ্ছি না। আমাকে হলেই থেকে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আগামীকাল 12টার মধ্যে হল থেকে নির্দেশ, সেটা আপনারা মানছেন না? এটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। আগামীকালকের কর্মসূচি আমাদের সিনিয়ররা জানিয়ে দেবেন এবং তদনুসারে আগামীকালকে আমরা আমাদের কর্মসূচি পালন করব। যারা গ্রাম থেকে এখনো ফেরেনি তাদের জন্য আপনাদের আহ্বান? তাদেরকে আমরা ইতিমধ্যে ঢাকায় আসতে বলেছি এবং আমাদের যে ন্যায্য দাবি এটা আদায়ের জন্য যথাযথভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। শুনছিলেন যে তিনি ঢাকা ত্যাগ করছেন না এবং যারা গ্রামে রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন তাদের সাথে একাত্মতা পোষণ করে এখানে এসে। এই ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি হল, যে হল থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছে, এই হলটিকে কেন্দ্র করেই যারা এখানে রয়েছেন শিক্ষার্থী, যারা এখানে আবাসিক, এবং আমাদের সামনে যে হলটি দেখছেন সেটিরও একই অবস্থা। অর্থাৎ ফজলে রাব্বি হলের যে এখানে প্রধান, আমরা যে ভবনটিতে দাঁড়িয়ে আছি এটি প্রধান ভবন এবং পাশে আরও কয়েকটি ভবন রয়েছে, সবগুলো ভবনের একই রকম দশা, অর্থাৎ বসবাসের জন্য একদমই অনুপযোগী, এমনটি শিক্ষার্থীরা জানাচ্ছেন। এবং তারা বলছেন তাদের আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চলমান রাখবেন। তারা ঢাকা ত্যাগ করছেন, তাদের হল ত্যাগ করছেন না। যারা গ্রামে রয়েছেন তাদেরকে তারা আহ্বান জানিয়েছেন তারা যেন এসে একাত্মতা পোষণ করে এবং এই আন্দোলনকে আরও বেগবান করে।
ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি হল থেকে সরাসরি এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাচ্ছিলাম। আগামীকাল 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ, সেটি আগামীকাল এখানকার সর্বশেষ পরিস্থিতি কি হয় আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সে পর্যন্ত আপনার ঢাকা এক্সপ্রেসের সাথে থাকবেন। ঢাকা এক্সপ্রেস থেকে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি হল থেকে সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে। আপনাদের সাথে ছিলাম আমি এম এম রহমান।